সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শেখাবো সোয়াবিনের ঘুগনি। ঘুগনি বানানোর জন্য যা যা লাগবে উপকরণগুলো দেখে নিই। লাগছে 250 গ্রাম সেদ্ধ করা মটর, 150 গ্রাম সয়াবিন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, রসুন বাটা, আদা বাটা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চিনি। দেখে নিই এটা কিভাবে তৈরি করব। এবার একটা কড়াই গরম করে তাতে 4 চামচ সর্ষের তেল দেব। তেলটা ভালো করে গরম হলে সামান্য একটু নুন দেব যাতে না ছেটে। এরপর কুচানো আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। সোয়াবিন আর আলু ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নেব। তারপর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে সোয়াবিনটা আর আলুটা কষিয়ে নেব। হলুদটা দিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বলে। 1 থেকে 1.5 মিনিটের মতো লাগবে এই আলু আর সোয়াবিন ভাজতে। বেশ লাল লাল করে ভাজা হবে। ভাজা আমাদের হয়ে এসেছে। এবার সোয়াবিন আর আলুটা একটা পাত্রে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই আরও 4 চামচ তেল দেব। তেলটা ভালো করে গরম হলে 2 শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দেব। তারপর দেব 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরে ফোড়ন হয়ে গেলে তারপরেও একটা বড় পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর দেব 2 টমেটো কুচি। এরপর দেব স্বাদ মতো নুন, 1 চামচ চিনি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ফ্লেমটা গ্যাসের বাড়িয়ে দেব। এরপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর 1 চামচ জিরে গুঁড়ো আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ আদা বাটা আর দেব 1 চামচ রসুন বাটা। এরপর সব মশলাগুলো একসাথে মিশিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। টমেটো দেওয়াতে খুব সুন্দর একটা কালার এসছে আর এই কষানো মশলা থেকে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এরপর দেব 3টে তেজপাতা আর 2 লাল লঙ্কা কুচিয়ে এর মধ্যে দেব। এরপর আর একবার তেজপাতাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে এবার তেল প্রায় ছেড়েই দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে আলু আর সোয়াবিনটা বেশ ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আমি এখানে আগের দিন রাতে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। রান্নার আগে মটরটা হলুদ দিয়ে ভালোভাবে কুকারে সেদ্ধ করে নিয়েছি। এরপর 250 গ্রাম সেদ্ধ করা মটরটা এই কষানোটার মধ্যে দিয়ে দেব। এবার মটরটা সোয়াবিন আলুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর মটরটা আর সোয়াবিন আলু সব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন এতে জল দেব। জলের সাথে মটর আর সোয়াবিন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সোয়াবিনের ঘুগনি সকালের ব্রেকফাস্টে লুচির সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এবার 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সোয়াবিনের ঘুগনিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা ছাড়া অবস্থায় এটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব আজকের রান্নার রেসিপি সোয়াবিনের ঘুগনি। যদি আজকের এই সোয়াবিনের ঘুগনি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক আর সকলের সাথে শেয়ার করুন আর কমেন্ট করুন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।